মক্কা এমন এক শহর যেখানে সত্য বলা ছিল অপরাধ আর মিথ্যা ছিল শক্তি। একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে যাচ্ছেন মানুষকে এক আল্লাহর দিকে, কিন্তু তার নিজের কমই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় শত্রু। সেই শত্রুদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন আবু জাহেল। অহংকার, ক্ষমতা আর ঘৃণায় ভরা এক মানুষ। একদিন কাবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসে আছেন। আবু জাহেল এগিয়ে এলো। আবু জাহেল অহংকার করে বলল, তুমি কি এখনো তোমার সেই ধর্ম প্রচার করছো? সে গালি দিল, অপমান করলো, এমনকি আঘাতও করলো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন, কারণ তিনি জানতেন তিনি সত্যের উপর আছেন। এই ঘটনা এক নারী দাসী দেখে ফেলল। তার হৃদয় কেঁপে উঠল। সে জানতো এই খবর কাকে দিতে হবে। সে ছুটে গেল একজন মানুষের কাছে যিনি তখনও মুসলমান নন, কিন্তু যার রক্তে বয়ে যায় সাহস। তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাসী কাপা কণ্ঠে এসে বলল, হে হামজা, তুমি কি জানো আবু জাহেল তোমার ভাতিজাকে অপমান করেছে? এই একটি বাক্য একটি আগুন জ্বালিয়ে দিল। হামজার চোখ লাল হয়ে উঠল, তার শ্বাস ভারী হয়ে গেল। এটা আর শুধু সম্পর্কের বিষয় ছিল না, এটা ছিল সম্মান, এটা ছিল সত্যের প্রশ্ন। তিনি দাঁড়ালেন, তার হাতে ছিল ধনুক, তার পদক্ষেপ ছিল বজ্রের মতো ভারী। তিনি সরাসরি কাবার দিকে গেলেন। সেখানে সবাই বসে আছেন, কুরাইশ নেতারা, আর তাদের মাঝে আবু জাহেল। হামজা এগিয়ে গেলেন, কেউ তাকে থামাতে পারল না। হামজা গর্জন দিয়ে বলল, তুমি কি মুহাম্মদকে গালি দিয়েছ? একথা বলেই তিনি তার ধনুক দিয়ে সরাসরি আবু জাহেলকে আঘাত করলেন। সবাই স্তব্ধ হয়ে গেলেন। তারপর ইতিহাসের সেই বিখ্যাত ঘোষণা দিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, আমি তার দ্বীনের উপর আছি। আর বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘোষণা শুধু একটি বাক্য ছিল না, এটি ছিল এক বিপ্লব। মুসলমানরা সাহস পেল, তারা একত্র হলো। প্রথমবারের মতো তারা কাবার সামনে দাঁড়িয়ে খোলাখুলি নামাজ পড়ল। কুরাইশরা ভয় পেল, কারণ তারা জানতো এখন ইসলামের পাশে দাঁড়িয়েছেন এক সিংহ। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন না। আরও একজন শীঘ্রই ইসলাম গ্রহণ করবেন, যিনি পুরো ইতিহাস বদলে দেবে। মক্কা এমন এক শহর যেখানে অন্ধকার ছিল নিয়ম আর সত্য ছিল বিপদ। কিন্তু ধীরে ধীরে সেই অন্ধকার ভেদ করে আলো ছড়াতে শুরু করলো, কারণ এখন ইসলামের পাশে দাঁড়িয়েছেন দুই মহাশক্তি। একজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই নাম কুরাইশদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিল। আগে মুসলমানরা নামাজ পড়তো লুকিয়ে, ভয়ে ভয়ে, কেউ দেখলে নির্যাতন করত। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করলো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আমরা কি সত্যের উপর নই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমরা সত্যের উপর আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কেন আমরা লুকিয়ে থাকব? এই কথাগুলোই মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। সিদ্ধান্ত নেওয়া হলো, আজ মুসলমানরা প্রকাশ্যে কাবায় যাবে। দুইটি কাতার তৈরি হলো, একটির সামনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটির সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এগিয়ে যাচ্ছে মাথা উঁচু করে। কুরাইশরা তাকিয়ে আছেন, তাদের চোখে বিস্ময়, তাদের মনে ভয়। তারা ভাবছে, এটা কি সেই মুসলমানরা যাদের আমরা নির্যাতন করতাম? আজ তারা আর দুর্বল নয়। মুসলমানরা কাবার সামনে পৌঁছালো এবং প্রথমবারের মতো খোলাখুলি নামাজ পড়ল, তাকবীর দিল, আল্লাহু আকবার। এই দৃশ্য মক্কার ইতিহাসে এক নতুন অধ্যায় লিখল। এখন ইসলাম আর গোপন নয়, এটা শক্তি, এটা সাহস। কিন্তু এই শক্তি কুরাইশদের সহ্য হলো না। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করলো, নতুন করে অত্যাচার বাড়ালো। তারা বুঝতে পেরেছিল, যদি এখনই কিছু করা না হয় তাহলে ইসলাম পুরো মক্কা জয় করে নেবে। আর তাই তারা প্রস্তুতি নিতে শুরু করলো একটি বড় সংঘর্ষের জন্য। মক্কা ও মদিনা, দুটি শহর, দুটি শক্তি, দুটি আদর্শ। একদিকে সত্য, অন্যদিকে অহংকার।
মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে তুলেছেন এক নতুন সমাজ। কিন্তু মক্কার কুরাইশরা তা মেনে নিতে পারছিল না। তারা মুসলমানদের সম্পদ কেড়ে নিয়েছে, তাদের ঘরবাড়ি দখল করেছে। আর তাই একটি কাফেলা মক্কা থেকে ফিরছে। সেই কাফেলার নেতৃত্বে ছিলেন আবু সুফিয়ান। মুসলমানরা সিদ্ধান্ত নিল এই কাফেলাকে আটকানো হবে, কারণ এটা শুধু সম্পদের বিষয় নয়, এটা ন্যায়ের প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাফেলা তোমাদের সামনে, তোমরা কি প্রস্তুত? সাহাবীরা একে অপরের দিকে তাকালেন। তাদের সংখ্যা খুবই কম, মাত্র 313 জন। অন্যদিকে কুরাইশরা খবর পেয়ে গেল। আবু সুফিয়ান দ্রুত মক্কায় বার্তা পাঠালেন, বাঁচাও, আমাদের কাফেলা বিপদে। মক্কা উত্তাল হয়ে উঠল। 1000 সৈন্য, অস্ত্র, ঘোড়া, উট সব নিয়ে বের হয়ে গেল। নেতৃত্বে আবু জাহেল। সে বলল, আজ আমরা মুসলমানদের শেষ করে দেব। একদিকে মুসলমানরা জানতো না তারা যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে। তারা শুধু কাফেলা আটকাতে বের হয়েছিল। কিন্তু এখন এক বিশাল সেনাবাহিনী সামনে। সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হলো। সাদ ইবনে মুজআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আপনি যদি আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা ঝাঁপ দেব। এই ঈমান, এই বিশ্বাস ইতিহাস গড়ার জন্য যথেষ্ট ছিল। আর সেই 313 জনের মধ্যে ছিলেন এক সিংহ। তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চোখে ছিল আগুন, তার হাতে ছিল তলোয়ার। তিনি জানতেন এটা শুধু যুদ্ধ নয়, এটা ঈমানের পরীক্ষা। দুই বাহিনী এগিয়ে আসছে। একদিকে 313 জন, অন্যদিকে 1000 সৈন্য। মানবীয় হিসাব বলছে মুসলমানরা হারবে, কিন্তু আল্লাহর হিসাব তা সম্পূর্ণ আলাদা। আকাশ থেকে সাহায্য আসবে, ফেরেশতারা নামবে, ময়দান প্রস্তুত। এই যুদ্ধের নামই ছিল বদর। বদরের ময়দান নিঃশব্দ, ভারী, অপেক্ষাপূর্ণ। একদিকে মাত্র 313 জন, অল্প অস্ত্র কিন্তু হৃদয় অটুট ঈমান। অন্যদিকে 1000 সৈন্য, অস্ত্র সজ্জিত, অহংকারপূর্ণ। এই যুদ্ধ শুধু সংখ্যা নয়, এটা ছিল সত্য বনাম মিথ্যার লড়াই। নেতৃত্বে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সামনে দাঁড়িয়ে আছেন এক সিংহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শুরু হওয়ার আগে আরবের নিয়ম অনুযায়ী প্রথমে দ্বন্দ্বযুদ্ধ। কুরাইশদের পক্ষ থেকে এগিয়ে এলো উতবা, সাইবা, ওয়ালিদ। আর মুসলমানের পক্ষ থেকে ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ময়দান নিস্তব্ধ। যুদ্ধ শুরু হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি মুখোমুখি হলেন উতবার। এক আঘাত, আরেক আঘাত। তার তলোয়ার যেন বজ্রপাত, এবং এক শক্তিশালী আঘাতে উতবা মাটিতে লুটিয়ে পড়ল। তিনি তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এই দৃশ্য মুসলমানের মনোবল আকাশে তুলে দিল। তারপর শুরু হলো পূর্ণ যুদ্ধ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে গেলেন। তার চোখে আগুন। তিনি একের পর এক শত্রুকে পরাজিত করছেন। কুরাইশরা ভয় পেয়ে গেল। তারা বলল, এ যেন মানুষ নয়, এ যেন সিংহ। আর সেই কারণেই তিনি পরিচিত হলেন আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। এই যুদ্ধ শুধু মানুষের ছিল না, আকাশ থেকে সাহায্য নেমে এলো। ফেরেশতারা, তারা মুসলমানদের সাহায্য করল। যুদ্ধের মোড় ঘুরে গেল। কুরাইশদের নেতৃত্বে থাকা আবু জাহেল, সে পড়ে গেল এবং পরাজিত হলো। যুদ্ধ শেষ হলো। ফলাফল 313 জন জয়ী, 1000 জন পরাজিত। এটা শুধু বিজয় নয়, এটা ছিল ঈমানের বিজয়। আর এই বিজয়ের অন্যতম নায়ক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই বিজয় কুরাইশদের মনে আগুন জ্বালিয়ে দেয়। তারা প্রতিশোধ নেওয়ার শপথ করল। এক নারী যার হৃদয় জ্বলছে প্রতিশোধের আগুন, তার নাম হুতবা। সে শপথ করল, আমি হামজার প্রতিশোধ নেব। বদরের যুদ্ধ শেষ, কিন্তু এর প্রতিধ্বনি থামেনি। মক্কায় জ্বলছে পরাজয়ের আগুন, অপমানের জ্বালা। কুরাইশরা হার মেনে নেয়নি, তারা প্রতিশোধ চায়। বিশেষ করে এক নারী, তার হৃদয় জ্বলছে প্রতিশোধের আগুন। তিনি হলেন উতবা। বদরের যুদ্ধে তার বাবা, ভাই,
তার পরিবারের অনেকেই নিহত হয়েছেন। আর সে বিশ্বাস করে এর জন্য দায়ী একজন মানুষ, তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিন্দ শপথ করল, আমি হামজাকে হত্যা না করা পর্যন্ত শান্ত হব না। কিন্তু তিনি নিজে যোদ্ধা নন, তাহলে কি করে হত্যা করবে হামজাকে? সে খুঁজে বের করল একজন মানুষকে, একজন নিখুঁত শিকারী, একজন বর্ষাধারী, তার নাম ওয়াসি। হিন্দ তাকে বলল, যদি তুমি হামজাকে হত্যা করতে পারো তাহলে তুমি স্বাধী। এই প্রস্তাব এক দাসের জন্য ছিল বিশাল। ওয়াসি চিন্তা করল, তার কাছে এটা ছিল না কোনো ধর্ম, না কোনো আদর্শ, এটা ছিল শুধু স্বাধীনতার সুযোগ। সে বলল, আমি চেষ্টা করব। এভাবেই একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হলো। এদিকে কুরাইশরা প্রস্তুতি নিচ্ছে। তারা 3000 সৈন্য জড়ো করল, নেতৃত্বে আবু সুফিয়ান। নারীরাও বের হলো উৎসাহ দিতে, প্রতিশোধের আগুন বাড়াতে। তাদের লক্ষ্য একটাই, মদিনায় আক্রমণ। অন্যদিকে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করছেন, আমরা কি শহরের ভেতরে থাকব নাকি বাহিরে গিয়ে যুদ্ধ করব? মতভেদ হলো। যুব সাহাবীরা বলল, আমরা বাহিরে গিয়ে যুদ্ধ করব। অবশেষে সিদ্ধান্ত হলো উহুদ পাহাড়ের পাশে যুদ্ধ হবে, আর সেখানে দাঁড়িয়ে থাকবেন আবারও এক সিংহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি জানেন না তার জন্য অপেক্ষা করছে এক লুকানো বর্ষা, এক গুপ্তঘাতক। সবকিছু প্রস্তুত, দুই বাহিনী এগিয়ে আসছে, একদিকে ঈমান, অন্যদিকে প্রতিশোধ। উহুদের ময়দানে দুই বাহিনী মুখোমুখি, একদিকে 700 মুমিন, অল্প অস্ত্র কিন্তু হৃদয়ে ঈমান, অন্যদিকে 3000 কুরাইশ, অস্ত্রে সজ্জিত, প্রতিশোধের আগুন জ্বলছে। নেতৃত্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ শুরু হলো। মুসলমানরা প্রথমে এগিয়ে গেল, শত্রু পিছু হটতে শুরু করলো। আর সামনে একজন মানুষ, এক সিংহ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লড়ছেন একাই অনেকের বিরুদ্ধে। তার তলোয়ার যেন বজ্রপাত, এক আঘাত আরেক আঘাত, কেউ তার সামনে দাঁড়াতে পারছে না। শত্রুরা ভয়ে পিছিয়ে যাচ্ছে। এ যেন এক মানুষ নয়, এ যেন এক গর্জনরত সিংহ। কিন্তু একটি ভুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু তীর চালাতে পারে এমন কিছু লোককে পাহাড়ে দাঁড় করিয়ে বলেছিলেন, যাই হোক তোমরা এই স্থান ছেড়ে যেও না। কিন্তু যখন তারা দেখল যুদ্ধ জয় হয়ে যাচ্ছে, তারা নিচে নেমে গেল। এই একটি ভুল যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। শত্রুরা পিছন থেকে আক্রমণ করল। মুসলমানরা বিভ্রান্ত হয়ে গেল। আর সেই মুহূর্তে একজন মানুষ অপেক্ষা করছে চুপচাপ, একটি বর্ষা হাতে। সে হলো ওয়াসি। তার চোখ শুধু একজনকে খুঁজছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে দেখল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন। সে সুযোগের অপেক্ষায়। একটি মুহূর্ত, একটি নিখুঁত লক্ষ্য, বর্ষা নিক্ষেপ করা হলো। বর্ষাটি ছুটে গেল এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শরীর বিদ্ধ হলো। তিনি থেমে গেলেন, ধীরে ধীরে মাটিতে পড়ে গেলেন। এক সিংহ আজ নীরব। ইসলামের সবচেয়ে বীর যোদ্ধাদের একজন আজ শহীদ। কিন্তু কষ্ট এখানেই শেষ নয়। হিন্দ বিনতে উতবা, সে তার প্রতিশোধ নিল। যুদ্ধ শেষ হলো, মুসলমানরা কষ্ট পেল, অনেকে শহীদ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হামজার নিথর দেহ দেখলেন, তার চোখ অশ্রুতে ভরে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপা কণ্ঠে বললেন, হামজার মতো বিপদে আর কেউই পড়েনি। তিনি তাকে ডাকলেন সাইয়্যিদুস শুহাদা, শহীদদের সর্দার। এক সিংহ তার জীবন দিয়ে প্রমাণ করলেন ঈমান মানে কি, ত্যাগ মানে কি। উহুদের যুদ্ধ শেষ, কিন্তু ময়দানে পড়ে আছে শহীদদের নিথর দেহ। উহুদ পাহাড়ের বাতাস আজ ভারী, প্রতিটি কণায় লুকিয়ে আছে বেদনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে হাঁটছেন, তার চোখে অশ্রু, তার হৃদয় ভারী। তিনি শহীদদের দিকে তাকাচ্ছেন এক এক করে, কিন্তু একটি দেহের সামনে এসে তিনি থেমে গেলেন। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। এই দেহটি একজন সিংহের। তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যিনি সবসময় সামনে থাকতেন, আজ তিনি নীরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় চাচার পাশে বসে পড়লেন। তার চোখ থেকে অশ্রু ঝরছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কখনো এমন কষ্ট পাইনি। তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এক মহান উপাধি, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। তারপর শহীদদের দাফন করা হলো। একই কবরে অনেককে রাখা হলো, কারণ তারা একসাথে লড়ছিল, একসাথে শহীদ হয়েছিল। কিন্তু এই গল্প শুধু শোকের নয়, এটা একটি সাহসের শিক্ষা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন সত্যের জন্য দাঁড়াতে হয়, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হয়, ঈমানের জন্য সব কিছু ত্যাগ করতে হয়। তিনি ছিলেন এক যোদ্ধা, এক রক্ষা কবচ, এক অনুপ্রেরণা। আজও 1400 বছর পর তার নাম শুনলে হৃদয় শক্ত হয়ে যায়, কারণ তিনি শুধু ইতিহাস নন, তিনি এক আদর্শ। যদি তুমি সত্যের পথে থাকো তাহলে হামজার মতো হও, যদি তুমি অন্যায় দেখো তাহলে চুপ থেকো না। মনে রেখো, একজন মানুষের ঈমান পুরো ইতিহাস বদলে দিতে পারে। এই ছিল এক সিংহের গল্প, এক শহীদের গল্প। তিনি হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকুক, আমিন। আরবের উত্তপ্ত মরুভূমি, যেখানে বালুর প্রতিটি কণায় লুকিয়ে আছে ইতিহাস, যেখানে সাহস মানেই ছিল বেঁচে থাকা আর দুর্বলতা মানেই মৃত্যু, সেই কঠিন সময় জন্ম নিলেন এক বীর, এক সিংহ, যার নাম শুনলে শত্রুর হৃদয় কেঁপে উঠত। তিনি হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার সম্মানিত কুরাইশ বংশ, বনি হাশিম গোত্র, এই বংশে জন্ম নেন তিনি। শৈশব থেকেই তিনি ছিলেন আলাদা, অন্যদের মতো নন। যেখানে অন্য বাচ্চারা খেলতো, হামজা সেখানে শিখতেন অস্ত্র চালানো। যেখানে অন্যরা ভয় পেত, তিনি সেখানে এগিয়ে যেতেন। তিনি ছিলেন অসাধারণ শিকারী। মরুভূমির হিংস্র সিংহ তার সামনে পরাজিত হতো, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল অন্য কিছু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আর শুধু তাই নয়, একই দুধ মায়ের দুধ পান করার কারণে তিনি ছিলেন নবীজির দুধ ভাই। কিন্তু তখন তিনি ইসলাম গ্রহণ করেননি। তখনও তিনি জানতেন না তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন সামনে অপেক্ষা করছে। মক্কা তখন অন্ধকারে ডুবে আছে, শিরক, অন্যায়, অত্যাচার। একজন মানুষ দাঁড়িয়ে আছেন সত্যের ওপর। তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কুরাইশরা তাকে সহ্য করতে পারছেন না। তারা অত্যাচার করছেন, তারা অপমান করছে। একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করল, এমন অপমান যা সহ্য করা কঠিন। এক দাসী এই ঘটনা দেখে ফেলল, আর সে ছুটে গেল হামজার কাছে। দাসী এসে বলল, হে হামজা, তুমি কি জানো আবু জাহেল তোমার ভাতিজাকে অপমান করেছে? এ কথা শুনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাল হয়ে উঠল, তার ভেতরে সিংহ জেগে উঠল। এই মুহূর্তটাই ছিল ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। তিনি সরাসরি কাবার দিকে রওনা হলেন। সেখানে বসে আছেন আবু জাহেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিয়ে বললেন, তুমি কি মুহাম্মদকে অপমান করেছ? তারপর তিনি তার ধনুক দিয়ে আবু জাহেলকে আঘাত করলেন আর বললেন, শুনে রাখো, আমি তার দ্বীনের উপর আছি। এই একটি ঘোষণা মক্কার ইতিহাস বদলে দিল। মুসলমানরা শক্তি পেল, তারা আর ভয় পেল না। প্রথমবারের মতো তারা কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ল। এভাবেই এক শিকারী, এক যোদ্ধা হয়ে গেলেন ইসলামের সিংহ পুরুষ।